এই যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে আইন, এটাকে ভাঙতে চায়, নিজেদের মন গড়া করতে চায়, তাহলে আমি তাদেরকে আহ্বান করব, সৃষ্টিকর্তা আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে নারী হিসেবে, আপনারা প্রত্যেক মাসে একটা কষ্ট ভোগ করেন। আপনার নিজে 1 মাসের জন্য করেন, আপনার হাজবেন্ডকে আরেক মাসের জন্য কষ্টটা ভোগ করতে দেন। একটা সন্তান আপনি নিজে কনসেপ্ট করেন, গর্ভধারণ করেন, তাকে প্রসব করেন, আরেকটা আপনার হাজবেন্ডকে দেন। আপনি মুখে খাবার না খেয়ে আপনি কান দিয়ে খাবার খান। এই যে সৃষ্টিগত যে আইন কানুন বিধিবিধানগুলো আছে, এগুলোকে কি আপনারা মানে ব্রেক করতে পারবেন? পারবেন না। যদি এখানে না পারেন, তাহলে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছে, সেই বিধান মেনে নিয়ে চলতে আমরা সবাই বাধ্য। এবং সেই বিধান যদি আমরা মেনে চলি, তাহলে দুনিয়াতে আমাদের মানবিক যে সমাজগুলো আছে, সেটা সুস্থ এবং সুন্দরভাবে চলবে। আমরা নারী মুক্তির নেত্রীদেরকে এবং এই সুপারিশ যারা প্রণয়ন করেছে তাদেরকে বলতে শুনেছি, বলতে দেখেছি, তারা ইসলামপ্রিয় জনগণের কাছ থেকে কোনো সুপারিশ নেওয়ার বা তাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমরা এইটাকে একটি ধৃষ্টতা হিসেবে দেখতে চাই। মনে রাখবেন, আমরা যদি নিজেদের অস্তিত্ব কোথাও জানান না দেই, তাহলে কেউ আমাদেরকে খুঁজে বের করবে না। সুতরাং এখানে আমি আমাদের আলেমদেরকে, আমাদের যারা ওয়াজ করেন তাদেরকে আহ্বান করে বলতে চাই যে ইসলামের প্রত্যেকটি বিধানের যেই অ্যাপ্লিকেশনকে আমরা এড়িয়ে যাব, সেই জায়গাগুলো দিয়ে বাতিল আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জায়গাগুলো দিয়ে শয়তান তার পলিসিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস 150 বছরের চেয়েও পুরনো, কিন্তু এখানে আমাদের মহিলা আলিমরা কথা বলেন না, আমাদের যারা পুরুষ আলিম আছেন তারাও মহিলাদের অধিকারগুলো নিয়ে কথা বলে না, যার কারণে বাংলাদেশের নারীদেরকে তাদের এইসব অধিকারের নামে ঠকানো, তাদের এইসব অধিকারের চকমকে রূপ দেখিয়ে তাদেরকে আসলে বঞ্চিত করার কাজটা সেকুলার সমাজের জন্য সহজ হয়ে গেছে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের নারী মুসলিম হন, হিন্দু হন এবং সকল মানুষকে বলতে চাই, এই যে ধর্মহীনতার একটি প্রচলন, এই যে ধর্ম বিমুখতার একটি প্রচলন, অভিন্ন পারিবারিক আইনের নামে ধর্মকে অস্বীকার করার যে আহ্বান, সেটার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে, আমাদের পরিবারগুলোকে কিছু বস্তু হিসেবে দেখা হচ্ছে, আমাদের পরিবারগুলোকে ভাবা হচ্ছে, আমাদের সম্পর্কগুলোকে ভাবা হচ্ছে এগুলোকে পয়সা দিয়ে কেনা যায়, এগুলোকে পয়সা দিয়ে পরিবর্তন করা যায়, এগুলোকে আইন দিয়ে বদলানো যায়। দয়া করে এই জায়গাটায় যাওয়ার আগে আমাদের মুসলিমদেরকে, আমরা যাদেরকে ইসলামপ্রিয় জনগণ মনে করি, আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। 2021 সালে প্রণীত পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার পরিচয়কে সমাজে গ্রহণযোগ্যতা দিয়ে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়। তখন থেকে এদেশের সচেতন জনগণ এটার প্রতিবাদ শুরু করে। এরপর 2023 সালে একটি বইয়ের শরীফার গল্প যখন মানুষের সামনে আসে, তখন ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। সুতরাং এদেশের মানুষ পাশ্চাত্য ধারায় তৈরি এই সুপারিশ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে। একটা পর্যায়ে তারা নারী অধিকারের অগ্রদূত বেগম রোকেয়ার কথাও বলেছেন, কিন্তু বেগম রোকেয়াকে তারা যেভাবে উপস্থাপন করেছেন, আসলে বেগম রোকেয়া সেরকম মত দেননি। তিনি ইসলামের ভিতর থেকে নারী সম্মান চেয়েছেন, ইসলামের ভিতর থেকেই তিনি বলেছেন নারী সবচেয়ে বেশি সম্মানিত হতে পারে, এবং ধর্মকে তিনি বলেছেন নারীর সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু তারা এখানে বোঝাতে চাচ্ছেন বেগম রোকেয়া ধর্মের বিরুদ্ধে ছিলেন। আসলে আমরা এটা মনে করি না। বেগম রোকেয়া ধর্মের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। সবশেষে আমি বলবো, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রকৃত নারীর উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধু ধর্মবিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, এটি সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। আগে সংস্কার দরকার এক পেশে এই নারী সংস্কার কমিশনের। কমিশন মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন সংস্কার সহ আরও কতিপয় সুপারিশ করেছে, যা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, এই সংস্কারের আওতায় যাদের জীবন সরাসরি প্রভাবিত হবে, দেশের সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব এই কমিশনে নেই কেন? বাংলাদেশের বিশাল সংখ্যক এই নারীরা ধর্মীয় অনুশাসন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে জীবনযাপন করেন। মুসলিম পারিবারিক আইন যেমন বিয়ে, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণপোষণ
ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোনো নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। এই নারীরা কি এই দেশের নারী নন? তাদের অভিজ্ঞতা, চিন্তা, চেতনা ও জীবনবোধের কি কোনো মূল্য নেই? কমিশনের সেকুলার ঘরানার নারীদের বক্তব্যে প্রতিমান হয় তারা এর কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তারাই কেবল ঠিক ঠিক জানেন কোনটা সবার জন্য ভালো। তাদের এই আধিপত্য মানে সুপ্রিমেসি মনোভাব অপর শ্রেণীর চিন্তাকে অগ্রাহ্য ও দমন করারই প্রয়াস। তাই তাদের এই মানসিকতার প্রতিফলন ঘটেছে তাদের ধর্মবিরোধী অবস্থানে, তাদের উৎকট স্লোগান ও বিভিন্ন বর্ণনায়। তাদের এই সকল সুপারিশ বাস্তবায়িত হলে আমার আগের বক্তাদের কাছে শুনেছেন পারিবারিক কাঠামো হুমকির মধ্যে পড়বে। এতে রাষ্ট্র ও সমাজ বিপর্যয়ের মুখে পড়বে, পরিবারগুলো তছনছ হয়ে যাবে। দাম্পত্য সম্পর্কে পরিবার ও সমাজে দ্বন্দ্ব ও বিদ্বেষের সৃষ্টি হবে। আমরা নিশ্চয়ই নারী পুরুষের সংখ্যাগরিষ্ঠ, নারী পুরুষের সাংঘর্ষিক কোনো সমাজ চাই না। আমরা কি চাই? একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার সমাজ বিনির্মাণই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য।